নমস্কার, আমি দীপা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এতদিন আমার পেজে অনেক শর্টস ভিডিওগুলো আপলোড করতাম, কিন্তু আজকে থেকে আমি সব ফুল ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব, যাতে যারা আমার ভিডিওগুলো দেখো তাদের যেন খুব সুবিধা হয়। আজকে তোমরা দেখতেই পেলে যে একটি চকলেট কেকের কাজ আমি করছি। তো প্রথমেই আমি যেটা করলাম, বেসগুলোকে কেটে নিয়েছিলাম, সেটা ক্লিপটা করা হয়নি, এবং তারপর ক্রিম কোটিং করে দিচ্ছি সবগুলোতে। প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমি গানাশ এবং ক্রিম দিয়ে ক্রিম্পিং করে দিলাম। তারপর ক্রিম কোটিং হয়ে যাওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এরপর বের করে আমি ফাইনাল ডেকোরেশনের জন্য কিন্তু কেকের কাজটা শুরু করে দিয়েছি। আর এর মধ্যেই বলে রাখি, আমার ভিডিওগুলো যদি তোমাদের কোনো উপকারে লাগে, তাহলে অবশ্যই আমার পেজটি কিন্তু তোমরা ফলো করে রাখতে পারো। আর আমার কাজ কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওতে আমি যেটা দেখালাম, একদমই খুব সহজেই কিভাবে একটি কেকের কাজ সুন্দরভাবে করা যায় সেটাই আমি দেখানোর চেষ্টা করলাম, এবং তোমাদের সাথে কথা বলতে বলতে কিছু ইনফরমেশন দিতে দিতে কিন্তু আমার কেকের কাজ পুরোটাই কমপ্লিট হয়ে গেল। আর এই কেকটি ছিল 1/2 পাউন্ডের মধ্যে, আর আমি এই কেকটির বেস করেছিলাম 5.5 ইঞ্চে। আমি মাঝে মাঝে 5 ইঞ্চি বেসেও করে থাকি, মোল্ডেও করে থাকি, কিন্তু যেহেতু আমার এই ডিজাইনটা কাস্টমার পছন্দ করে দিয়েছিল, তাই আমার মনে হয়েছিল কেকের সাইজটা একটু বড় না হলে হয়তো ডিজাইনটা ঠিক মানাবে না। তাই আমি এই কেকটা 5.5 ইঞ্চ একটি মোল্ডেই করেছিলাম। আর আমার কেকের ডিজাইন তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখে কমেন্ট করে জানাবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটা ফলো করে দিন। আমার এই কেকটি যেই কাস্টমার নিচ্ছেন, তিনি আমার কাছ থেকে গত 1 বছর থেকেই কেক নিয়ে থাকেন। আমি যতদিন থেকে কেকের কাজ করছি না কেন, উনি আমার থেকে এতদিন ওনার সব কিছু বাড়ির ওকেশানে কিন্তু আমার কাছ থেকে কেক নিয়ে থাকেন। আর এই কেকটার রিভিউ উনি খুব ভালো দিয়েছিল, কিন্তু আমি সেই রিভিউটা এই ভিডিওর মধ্যে পোস্ট করতে পারলাম না, কারণ উনি আমাকে ফোনে জানিয়েছিলেন, মেসেজ করেনি। তো আমার কাজ প্রায় শেষ। দেখে বলুন কেমন হলো, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।